দিন যত যাচ্ছে ততই তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে সিলেটে, অর্থাৎ শীতের যে প্রভাব, সেই শীতের প্রভাব পড়তে শুরু করেছে এবং সেই শীতে দরিদ্র জনগোষ্ঠী যারা আছেন, বিশেষ করে সিলেটের যে পথশিশুরা আছেন, সেই পথশিশুরা যাতে গরম কাপড়ের অভাব বোধ না করেন, সেজন্য সিলেটের কয়েক শতাধিক শিক্ষার্থী তারা প্রতি বছরের মতো এবারও একটি ভিন্নধর্মী আয়োজন সিলেটে আসলে তারা আজকে করছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে অসংখ্য আসলে পথ শিশুদের উপস্থিতি দেখতে পাচ্ছি। বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকেও আমরা এই শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হতে দেখেছি এবং প্রত্যেকেই এসেছেন। তারা 2 টাকায় শীতের যে গরম কাপড়, সেই কাপড়গুলো তারা এখান থেকে সংগ্রহ করবেন এবং এই আয়োজনটুকু করছে শিক্ষার্থীদের সম্মিলিত একটি উদ্যোগ, অর্থাৎ নিঃস্বার্থ পরিবার। তাদের উদ্যোগেই মূলত প্রতি বছর আসলে এই ধরনের আয়োজন হয়ে থাকে এবং এবারও অসংখ্য পথশিশু, পাশাপাশি বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত যারা জনগোষ্ঠী রয়েছেন, তাদের মধ্যে এই যে শীতের কাপড় 2 টাকায় সেগুলো তারা আসলে এখানে বিতরণ করছেন। এবং আমরা দেখেছি যে এই যে আয়োজন, সে আয়োজনে প্রতি বছরই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি থাকে এবং তারা আসলে তাদের মতো করে এখান থেকে পছন্দ অনুযায়ী তাদের যে কাপড়টুকু, সেই কাপড়টুকু এখান থেকে সংগ্রহ করেন। সেজন্য তাদের গুনতে হয় মাত্র 2 টাকা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন শিশু, তিনি পছন্দ করে তিনি তার একটি কাপড় কিনছেন এবং সেটি তিনি পছন্দ করছেন, করে সেখান থেকে কিনে নিচ্ছেন। যেহেতু আসলে বাজারে এই যে চড়া মূল্যের বাজারে এই শীতের কাপড় কেনা সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ফলে এই যে সময়ে এইরকম উদ্যোগ, সেটিকে অনেকেই সিলেটে যারা সাধারণ জনগণ আছেন তারাও এটিকে সাধুবাদ জানাচ্ছেন। পাশাপাশি আমরা যেটি দেখছি যে এই যে নিঃস্বার্থ পরিবার্থ শিক্ষার্থীদের সংগঠন, তাদের অসংখ্য ভলেন্টিয়াররা এই কাজে সহযোগিতা করছেন, যাতে প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী তাদের যে কাপড়গুলো, সেই কাপড়গুলো এখান থেকে ক্রয় করতে পারেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কোয়েসলুদি, তিনি এখানে উপস্থিত হয়েছেন। তার সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি যে এই যে আয়োজনটুকু, এই আয়োজনটুকু কিভাবে আসলে দেখছেন শিক্ষার্থীদের উদ্যোগে? এই বাচ্চাদের কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। এখানে দুজন ছাত্রনেতা আছেন, অকপটে স্বীকার করেছেন যে এই কাজটি তারা করতে পারেনি, যেটি তারা করে দেখিয়েছে। এবং আপনি দেখেন তাদের মন কত বিশাল। এরকম বয়সে মানুষের জন্য কাজ করা, মানবতার জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা আসলে কিছুটা আবেগ আপ্লুত। আমরা তাদের এই দেশপ্রেম, সমাজের প্রতি তাদের কমিটমেন্ট আমাদেরকে অভিভূত করেছে। আমরা এই বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জীবনে অনেক বড় করেন। এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি আসলে তারা সমাজের যারা বিত্তশালী আছেন, সমাজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে একটা মেসেজ কিন্তু তারা দিয়েছে এটির মাধ্যমে। এটি হচ্ছে বাস্তব, যেটি শুনছিলাম। আচ্ছা, এই আয়োজনের যিনি উদ্যোক্তা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে 2 টাকায় আসলে কেন? আপনারা তো বিনামূল্যে আসলে দিতে পারতেন এই কাপড়গুলো। আমরা শুধু চাচ্ছি যে ওদের মন মানসিকতা যাতে একটা পরিবর্তন আসে, ইতিবাচক পরিবর্তন। যেমন মনে করেন আমরা যদি চাইলেই কিন্তু এমনিতে দিয়ে দিতে পারতাম, না দেওয়ার কারণ হলো ওরা কিনে নিচ্ছে, ওর বন্ধু একজনকে বলতে পারবে যে আমরা কাপড়টা কিনে আনছি, এটাই ওদের শান্তি আর এটাই আমাদের খুশি। আর আমরা চাই ওরা মানে আমাদের দেশের সম্পদে পরিণত হয়ে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ একটা সমৃদ্ধশালী বাংলাদেশের পথে নিয়ে যাক। আর আমরা প্রায় 7 বছর যাবৎ কাজ করতেছি। আপনাদেরকে আমরা বারবারই বলি, আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতেছি। আমরা আবাসন প্রকল্প নিয়ে কাজ করতেছি। ইনশাআল্লাহ 2026 সালে হয়তো আবাসন প্রকল্প করে ওদেরকে বাসস্থান, শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করব। শুনছিলেন যে দানের জায়গা থেকে না, অর্থাৎ তারা যেটি চাচ্ছেন সেটি হচ্ছে যে এই যে কিনে নেওয়ার যে সক্ষমতা, অর্থাৎ এই যে পজিটিভ যে চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন, সেটির জন্যই মূলত তারা এই উদ্যোগটুকু তারা নিয়েছেন।
এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য শিশু তারা এখানে এসেছেন এবং তারা তাদের অভিভাবককে নিয়ে এসেছেন। তারা এখান থেকে তাদের পছন্দ মতো যে কাপড়গুলো সে কাপড়গুলো 2 টাকায় নিয়ে যাচ্ছেন। এবং আমরা আসলে আরও যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো, যে জানার চেষ্টা করব যে তারা এই বিষয়টিকে কীভাবে মূলত দেখছেন এবং যারা এখান থেকে কাপড় কিনেছেন তাদের অনুভূতিও আসলে জানার একটু চেষ্টা করব যে তারা এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন। বিশেষ করে আচ্ছা চাচা একটু কথা বলি আপনার সাথে, এই যে 2 টাকায় কাপড় পাচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টা, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে। 2 টাকা দিয়ে কাপড় পাচ্ছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, 2 টাকার মাঝে যে আমরা পাই কোনো রকম এইরকম পাই নাই ফার্স্টে। 2 টাকার মাঝে কাপড় এই প্রথমেই পাচ্ছি। আর শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন তাদের 2 শতাধিক শিক্ষার্থী রয়েছেন এই সংগঠনে, প্রত্যেকেরই নির্দিষ্ট একটি চাঁদাত অর্থাৎ 30 টাকা করে তার প্রতি মাসে এখানে জমা দেন, এই ফান্ডে জমা দেন এবং পাশাপাশি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তারা এই যে কার্যক্রম সেই কার্যক্রমটি করে থাকেন। এবং গত 7 বছর ধরে ঈদ, শীত বা বিভিন্ন আসলে অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিভিন্ন সময়কে কেন্দ্র করে তারা মূলত এই কার্যক্রমগুলো করে থাকেন এবং এতে সাধারণ মানুষের যে আসলে অংশগ্রহণ সেটি আমরা প্রতিবারের মতো এবারও আমরা দেখতে পাচ্ছি। এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের কয়েকটি আসলে শাড়ি তৈরি হয়েছে। একটি শাড়িতে আমরা শিশুদের দেখছি যারা এখান থেকে কাপড় কিনছেন, একটি শাড়িতে আমরা পুরুষদের দেখছি যারা পছন্দময় তাদের মতো আসলে এখান থেকে কাপড় কিনছেন, একটি শাড়িতে নারীরা আছেন তারাও তাদের পছন্দময় কাপড় কিনছেন এবং প্রতিটা কাপড়ের মূল্যই কিন্তু 2 টাকা। এবং যারা এখানে এই আয়োজনে এসেছেন তারা প্রত্যেকেই জানিয়েছেন যে এই ধরনের আয়োজন যাতে অব্যাহত থাকে সেজন্য সিলেটের সকল শ্রেণী পেশার মানুষ তারা যাতে আরও এগিয়ে আসেন, পাশাপাশি আরও অন্যান্য সংগঠনগুলো যাতে এইভাবে অনুপ্রাণিত হয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসে সেই আহ্বানটুকু আমরা আসলে প্রত্যেকের কাছ থেকেই আমরা শুনছিলাম, যে এই আহ্বানটুকু আসলে প্রত্যেকের কাছ থেকেই শুনছিলাম। এবং নিঃস্বার্থ পরিবার তারা যেটি বলছেন যে তারা আসলে আগামীতেও অর্থাৎ 7 বছর ধরে তারা ধারাবাহিকভাবে যেভাবে মানুষের পাশে আছেন আগামীতেও তারা মানুষের পাশে থাকবেন। সেই জন্য তারা আসলে সাধারণ মানুষ, বিত্তশালী সিলেটে যারা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদেরকে যাতে সহযোগিতা করেন।